সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল উপস্থিত হয়েছেন। আমরা মিছিল অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ। আজকে যারা এখানে আনন্দ র্যালিতে জয়েন করতে আসছেন, যে অংশগ্রহণ করার জন্য আপনারা যেখান থেকে এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের বাড়ি নেবে ভলেন্টিয়াররা দুই পাট হয়ে এই সাইডে 10 জন, এই সাইডে 10 জন আপাতত অবস্থা নেও। কোন অটো মোটরসাইকেল ওনাদের অনুরোধ করবা অন্য রুট ব্যবহার করার জন্য। ধন্যবাদ সবাই। সংগ্রহ জানাচ্ছি অথবা এখানে দ্বিতীয় স্থান আছে, সেখানে ঠান্ডা এবং ছায়া আছে, সেখানে আপনারা অবস্থান করতে পারেন। আমি দেখতে পাচ্ছি গোবিন্দ থেকে একটি সিংহের সদর ইউনিয়নের বারবার নির্বাচিত আমাদের মাঝে উপস্থিত আছে কালেক্টর ইউনিয়ন বিএনপি আদর
সাথে বন্ধুরা ছাত্র দলের সাবেক যুক্ত আহ্বায়ক আবুল বাবা শাকিলকে মাইকে নিতে আসার অনুরোধ করছি। আজ লড়াই করো, শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। আজকের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে স্বাধীনতার ঘোষণা মাটি ডাকছে তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধারক এবং বাহক গণতন্ত্রের প্রশ্নে আপসহীন যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিংগাইর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত সিংগাইর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুর রহমান মিঠু এবং আরো উপস্থিত সিংগাইর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খুরশিদ আলম ভূঁইয়া জয় এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিংগাইর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আজকে আমরা যে দলের প্রতিষ্ঠা লগ্নে এখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। এই দলের যে নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা, সামান্য দুর্নীতির মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন এবং এই দলের প্রাণ ভাবনা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর যাবৎ নির্বাসিত জীবনযাপন করছেন ওই লন্ডনে। আমরা সেই দলের কর্মী আমরা গর্বিত। সুতরাং এই দলের প্রতিষ্ঠা সকল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিংগাইর উপজেলা শাখা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংগাইর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক বারবার চেয়ারম্যান জনাব দেওয়ান মাহবুর রহমান মিঠু ভাই। আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন দিক থেকে যে সমস্ত
মূল দল, যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিঙ্গার উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথে বন্ধুবান, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে তারুণ্যের প্রতীক তারেক রহমান। সংগ্রামী সাথে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গাপুর বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট খুরশেদ আলম মিয়ার জয়গঞ্জ নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র্যালি নামাজে উপস্থিত হয়েছে। আমরা সকলে তাদের বর্ণাঢ্য মাত্রা জানাতে জানাই। সংগ্রামী সাথে বন্ধুরা, আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনৈক অভিনন্দনের সভাপতি আদার সাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক নেতারা বারবার চুয়াই সহ আমাদের মাঝে বর্তমানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিঙ্গার উপজেলা। আজকে আমাদের কথা বলতে পারতেছি, আজকে আমাদের স্বাধীনতা আসছে অনেক নির্যাতনের মধ্য দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দিনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 1978 সালে 1 সেপ্টেম্বর সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করছিল বিদায়ী। আপনারা জানেন, আপনারা দেখেছেন বিগত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদের সমমনা দলকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এদেশের গণতন্ত্রের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছিল। আপনারা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন আজকে এখানে যারা আসছেন মেশিনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে বাংলাদেশ অনুরোধ করবো আপনারা একটু বুঝাই রাখেন এবং আমরা ইউনিয়ন ভিত্তিক ব্যানার দিব। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার পৌর যুব দলের পক্ষ থেকে সংগ্রামী ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী শশীষে মাঠ পাকিস্তানি হারাবার বাইরে বাংলাদেশের নিরীহ মানুষের উপর হত্যাচক্র শুরু করেছিল। এই দেশে বড় বড় বাগান নেতারা যখন আত্মগোপনে চলে গেছিল, বাংলাদেশের জনগণ যখন দিশেহারা ছিল, ঠিক ওই সময় রাষ্ট্রীয়
সৃষ্টি করে। তারপর যখন বাংলাদেশের মানুষ অনিষ্ট হয়ে গেছিল একজন বিপদগামী সেনা অফিসাররা, তখন শেখ মুজিবুরকে হত্যার মাধ্যমে দেশে আরেকটি অরাজকতা সৃষ্টি হয়। ঠিক ওই সময় আবার সেই শহীদ প্রেসিডেন্ট মুলতানের কর্মীবৃন্দ, নেতাবৃন্দ সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, 1971 সালে 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেন। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন, উনি আদর্শবান লোক ছিলেন। উনার আদর্শে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আকুল ভাই। এইমাত্র দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমান মিজান ও সিনিয়র সভাপতি মোহাম্মদ শামীম ইসলাম তার নেতৃত্বে একটা নির্বাচন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। সংগ্রামের শ্রদ্ধা বন্ধুরা, আমার জামায়াত ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল তাদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও করতালি জানাচ্ছি। সংগ্রামের শ্রদ্ধা বন্ধুরা, আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একটি দিনে যে দিনের কথা রহমানের হাতে গড়া 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী দল পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সোহেলের নেতৃত্বে বিশাল আমরা অভিনন্দন জানাই। প্রত্যেক ইউনিয়নের ইউনিট পদার্থের দিক আকর্ষণ করতে আপনাদের লোকদের পাথর উপরে বসে আছে। লোকদের আমরা কিছু আমাদের নিয়ে বের হয়ে যাবো। এই পর্যায়ে বাইরা ইউনিয়ন পরিষদ 1 নম্বর বাইরা ইউনিয়ন পরিষদের পরে থাকবে তালেপুর ইউনিয়ন পরিষদ, তারপরে থাকবে জয়মন্ডল ইউনিয়ন পরিষদ, 3 নম্বর হলো জয়মন্ডল ইউনিয়ন পরিষদ, 4 নম্বরে চারগহর ইউনিয়ন পরিষদ। তার পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আপনারা যে যেখানে আছেন আজকে দয়া করে কেউ অলসতা করবেন না এবং আমাদের মিছিলকে সুন্দর করার পক্ষে আমরা স্ট্যান্ডে যাওয়ার পরে বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমাদের ব্যানার দেখা যায় না, ব্যানার
মিছিল শেষ কইরা কিন্তু জাহার শেষ দিবা এটা আমি ব্যাগ মানে টান দেব ব্যাক করে
দেখা যায় সমাজের পতাকায় তোমার দেখা যায় শুভ 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 দিন বিএনপির জন্মদিন শুভ 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 দিন জন্মদিন শুভ 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 দিন জন্মদিন শুভ 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 দিন বিএনপির জন্মদিন এই করে পেয়েছে বিদ্যা মোদের খালেদা জিয়া এই করে পেয়েছে বিদ্যা মোদের খালেদা জিয়া এই করে পেয়েছে বিদ্যা মোদের খালেদা জিয়া স্বাধীনতার অপনাম স্বাধীনতার অপনাম বাংলাদেশের অপনাম বাংলাদেশের অপনাম স্বাধীনতার অপনাম স্বাধীনতার অপনাম স্বাধীনতার অপনাম আমরা চেনা যাবো মুসলিমের সাথে চলে যাই সেখানে সামনে রাস্তাঘাট আমরা চেনা যাবো সবাই আমরা একত্রে মুসলিমের চলে যাই বিএনপির নেতৃত্বে কেউ আজকে কারো ব্যবহারে অতিষ্ঠ হবেন না, কেউ কারো ব্যবহারে অতিষ্ঠ হবেন না, কারো ব্যবহারে রাগ করবেন না। এই ছেলেরা তোমরা স্থির হও, এই ছেলেরা তোমরা স্থির হও, এই ছেলেরা তোমরা স্থির হও। প্রিয় ভাইয়েরা আমার, বিএনপির 47 করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও গণতন্ত্র প্রবক্তা 1979 সালে 1 সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য আমি দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1978 সালে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, সেই সাথে ইউনিয়ন পর্যায়ে যে সব নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই।
আমি সর্বপ্রথম আপনাদেরকে মানিকগঞ্জের আহত আফরোজা খান নেতার আপনার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই। আপনারা যে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আজকে আপনারা বিএনপিকে একটা বিনিয়োগ করা দিলেন, এই জন্য আপনারা বিএনপি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই প্লাক করে নাই প্লাক সেই ক্ষেত্রে আমরা বলি জিয়ার রহমানের জিয়াউর রহমানের দল করি, তার আদর্শকে লালন পালন করি, তার একটাই উক্তি, দেখতের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে একটা গুলো দেখেন, তারা দলের চেয়ে ব্যক্তির বড় বেড়ে ফেলছে। আজকে এই আনন্দ র্যালি প্রত্যেকটা থানা বিএনপির নেতৃত্ব হবে। তারা বিএনপির বাইরে আজকে আনন্দ র্যালি করতেছে, তারা বিএনপির কোন লোক না। এই আনন্দ র্যালি বিএনপির বাইরে আনন্দ র্যালি করা। যাই হোক, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সজাগ রাখার প্রতিনিধি। আমাদের এখানে হাজার হাজার লোক খেলা টেলি ধর্মের মধ্যে হইতে পারে, আমরা সবাই এক পরিবারের সদস্য। আমরা অনুরোধ করি সকলের প্রতি ছাড় দেন, কেউ জানি আর আমার ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করি, তোমরা ভলেন্টিয়ারের যে করে ধাক্কাটা বেশি দাও, এইগুলো ঠিক না। তোমরা ছবি তোলা পারো, সবসময় তোমার ভলেন্টিয়ারের যে দায়িত্ব দিচ্ছি সেখানে তাদের কাছে তোমার হবে। এই কথা বলে বলবো অফিসে যায় মানুষের অন্য ইউনিয়ন থেকে আসে থেকে আমরা নেতা, তাদের তুমি ধাক্কা দেখা দেয় যাও, তুমি এত বড় নেতা কোথা থেকে হইলে তাদের আমি দল যদি আর কোনোজন দেখি কোনো ইউনিয়ন নেতার ধাক্কা দিছ, ওই নেতার আমি দল থেকে বসে যাবো। আমি আবারও সবাই ধন্যবাদ জানাই। বলার মধ্যে আমি আপনার কষ্ট কেউ বিরক্ত করবো না। আপনারা আপনার ফানা দিয়ে আমি সকলকে আপনার ধন্যবাদ দেবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মিছিলে চান্দর ইউনিয়নের নেতৃবৃন্দ সহ যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে পরে জয়েন করেছে তাদেরকে সিঙ্গারকে খুঁজে দাম দেওয়া হয়। আমাদের প্যারা মানুষের সামনে তারা দাঁড়াইছেন, দয়া করে একটু সামনে চলে আসেন। সামনে কোনো একটা আগে আসেন, পিছনে কোনো অটোমেটিক চলে আসবে। একটু আসেন, সামনে আসেন। বক্তব্যের শুরুতেই আমরা এই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি দু একটা বিচ্ছিন্ন ধাক্কাধাক্কির কারণে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে। আমরা অনেক বড় দলের আজকে অনেক বড় মিছিলের নেতৃত্ব দিয়েছি। বিএনপির জেলা কমিটির পক্ষ থেকে অনুমোদিত কমিটির মাধ্যমে নেতৃত্ব দিয়েছে। এর বাইরে যারা পুরো মিছিল এবং বন্যা তৈরি করেছেন তারা ব্যক্তিগতভাবে আওয়ামী কৃষকদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে। আমরা কোনোভাবেই আওয়ামী কৃষকদেরকে পুনর্বাসন করার সুযোগ দেব না এবং আমরা কোনোভাবে আওয়ামীদের কোন রকম সুযোগ করে দেব না। তাই বলতে চাই, একটি নিয়মতান্ত্রিক রাজনীতি যদি করতে চান তাহলে অবশ্যই নিয়মতান্ত্রিক কমিটির মাধ্যমে আপনাদের এই সমাজ সমাবেশ করা উচিত ছিল। বন্ধুরা আমার, আগামী 12 ফেব্রুয়ারি একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ আছে। সেই নির্বাচনকে সামনে রেখে আমি বলতে চাই, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আজকের যে মিছিল আপনারা অংশগ্রহণ করেছেন প্রমাণ করেছেন যে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতির দল সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড়। আপনাদেরকে আজকে যে ব্যানার ঘোষণা নিয়ে যে আনন্দ করেছেন, এই জন্য আমি দলের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানিকগঞ্জের নেতা এবং মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী জনাব আফরোজা খান নেতার পক্ষ থেকে সবাইকে সবিনয়কে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই অফিসে যান যার মতো। নেতৃবৃন্দ, আপনারা আমাদের অফিসে আস্তে আস্তে ধরেন আমরা অফিসে যাই, এখানে আমরা আলাপ আলোচনা করি। সবাই